আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে আমি আলোচনা করব দ্রুত গরু মোটা তাজা করার জন্য কি কাজ করা যাবে, মানে করণীয়, এবং কি কাজ বর্জনীয়, এই বিষয়গুলো নিয়ে। আমাদের গরু দ্রুত মোটা তাজা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আদর্শ সুষম দানাদার খাবার তাকে প্রোভাইড করতে হবে, যে খাবারে প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে এবং খনিজ উপাদান থাকবে, অর্থাৎ কোনো কিছুর ঘাটতি থাকবে না। যখন কোনো কিছুর ঘাটতি থাকবে না তখনই সেটা হবে আদর্শ সুষম দানাদার খাবার। আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের আদর্শ সুষম দানাদার খাদ্য তৈরির ভিডিও পেয়ে যাবেন। আমার নিজেরও এই ধরনের ভিডিও আছে, যেটা থাম্বনেল আমি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিলাম। তো এই ধরনের একটা ভালো মানের একটা খাবার দিতে হবে। এখন সেটা আপনি বানিয়েও দিতে পারেন, অথবা আপনি যদি কোনো সোর্সের মাধ্যমে কিনে যদি দিতে পারেন, বিভিন্ন ধরনের ফিড কোম্পানির ফিড পাওয়া যায়। আপনার যদি কাছে মনে হয় যে হ্যাঁ আমি এটা দিয়ে পালন করবো, সেগুলো দিতে পারেন। যদিও বা নিজে খাদ্য তৈরি করলে খরচ কম হয়, আর ডিরেক্ট ফিড কিনলে খরচ অনেক গুণ বেড়ে যায়, সেক্ষেত্রে লাভ করাটা অনেক কষ্টকর। যাই হোক, এই ধরনের একটা আদর্শ সুষম দানাদার আমাদের দিতে হবে। এটা হলো গরু মোটা তাজা করার প্রধান শর্ত। মানে যা যা করণীয় আছে, কৃমি মুক্ত করলেন, লিভার টনিক যা যা দিলেন, এগুলো তো দিবেনই। দেওয়ার পর মানে যখন থেকে আমরা একটা গরু ফ্যাটেনিং এর প্ল্যানিং করব, তখনকার প্রধান শর্ত হলো গরুটাকে আমাদের একটা ভালো খাবার দিতে হবে এবং সেটা পরিমাণ মতো দিতে হবে। দ্বিতীয় আমাদের যে কাজটা, সবসময় তাকে পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ আমরা খাবারের চারিতে সবসময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে পারি, এই ধরনের ব্যবস্থা যদি না থাকে, যদি আমার মতো হয়, যেমন আমার খাবার চারিতে মানে একটাই ভাগ, সেখানেই দানাদার দিই, সেখানেই খড়টড় দিই, এখানে পানির জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে গরুকে সময় মতো 3 বেলা আলাদা করে পানি খাওয়াতে পারেন, যেমনটা আমি করি। যখন সকালে দানাদার খাবার দিই, দেওয়ার পর পরবর্তী পরিষ্কার ঠান্ডা পানি খেতে দেই, বিকালেও যখন দানাদার দিই তারপর পরিষ্কার ঠান্ডা পানি খেতে দেই, দুপুরে পরিষ্কার ঠান্ডা পানি খেতে দেই। এরকম করেও আপনি পানির চাহিদাটা পূরণ করতে পারেন, অর্থাৎ পরিষ্কার পানি তাকে খেতে দিতে হবে। তৃতীয় যে কাজটা সেটা হলো তার বাস স্থানটা, মানে যে সে যেখানে থাকে সেটা অবশ্যই আরামদায়ক হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অর্থাৎ গরুটা যে শেডে থাকবে সে শেডটা যাতে খোলামেলা হয়, সে যাতে সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ তার যাতে কোনো প্রবলেম না হয়, তার যাতে কষ্ট না হয়, বা ধরেন যে গরমের সময় অতিরিক্ত গরম, শীতের সময় অতিরিক্ত ঠান্ডা লাগতেছে, এই ধরনের যাতে না হয়। মানে খোলামেলা পরিবেশ, শীতের সময় আপনি ত্রিপাল বা প্লাস্টিক যে কোনো কিছু দিয়ে সেটা ঢাকিয়ে রাখতে পারেন, যাতে বাতাসটা না ঢুকে। কিন্তু গরমে অবশ্যই সেটা কিন্তু খোলামেলা রাখতে হবে, যাতে সে আরামদায়ক একটা পরিবেশে বেড়ে উঠতে পারে, তার মনটা প্রফুল্ল থাকে। আর মন প্রফুল্ল থাকলে সে কিন্তু খুব সুন্দর মোটা তাজা হবে। এবং চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে আমাদের গরুর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ ঘরটা তো আমরা আরামদায়ক করলাম, করার পাশাপাশিও আমাদের গরুকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সে নোংরা আবর্জনার মধ্যে না থাকে। শুধু ঘর পরিষ্কার হলেই হবে না, গরুকে ঠিক মতো গোসল দেন না, এগুলো করা যাবে না। গরুকে সবসময় গোসল দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে তার নিজের বিভিন্ন রকম ময়লা আবর্জনা থেকেই তার যাতে রোগবালাই সৃষ্টি না হয়। অর্থাৎ তার শরীরে মাছি যাতে না পড়তে পারে বা অতিরিক্ত মাছি না হয়, এই মাছি কিন্তু রোগ বালাই নিয়ে আসে। তো এগুলো যাতে না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি সবসময় তাকে অবজারভেশনে রাখতে হবে, অর্থাৎ তার চিকিৎসা নিয়ে কোনো গাফিলতি করা যাবে না। মানে এটা হলো পঞ্চম ধাপ, সেটা হলো যে আমাদের গরুর সবসময় প্রাথমিক চিকিৎসাটা রাখতে হবে, বা আমাদের গরুকে সবসময় অবজারভেশনে রাখতে হবে যে আমাদের গরু কোনো সমস্যা আছে নাকি, ছোটখাটো যদি কোনো রোগ বালাই হয় এগুলো হেলা ফেলা করা যাবে না। এবং যদি পারেন, যদি মোটামুটি ভালো মানের একটা খামার হয় বা মাঝারি বা বড় খামার হয়, অবশ্যই প্রতি মাসে একজন ভেটেরিনারি সার্জন বা ভেটেরিনারি ডাক্তার এনে ভিজিট করিয়ে আপনাদের খামারে কোনো সমস্যা আছে নাকি এগুলা চেক আপ করিয়ে নিবেন। সেক্ষেত্রে আপনাদের গরুগুলা সুস্থ থাকবে। এবং বর্জনীয় যে বিষয়গুলো সেগুলো হলো, গরুকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। আমরা অনেকে গরুকে অনেক খাবার দিই, অনেক খাবার দেওয়া যাবে না। লাইভ ওয়েটের 1.5 থেকে 2% একটা গরুর জন্য এনাফ, যদি ভালো মানের খাবার হয়। ছোট গরু হলে 2% দিবেন, যদি 400 কেজি 500 কেজির উপরের গরু হয় তাহলে 1.5% দিলে এনাফ। অর্থাৎ 100 কেজি ওজনের জন্য 2 কেজি খাবার, আর 500 কেজির উপর বা 400 কেজির উপরের গরুগুলোর জন্য 1.5 কেজি খাবার দিলে এনাফ, যদি ভালো মানের খাবার হয়। পাশাপাশি আপনি খড় দিতে পারেন, ঘাস আপনার থাকলে থাক, না থাকলে না থাক, সাইলেজ থাকলে থাক, না থাকলে না থাক, ইউএমএস থাকলে থাক, না থাকলে না থাক, দানাদার খাবারটা দিবেন, পাশাপাশি খড় দিবেন। গরু খুব সুন্দর মোটা তাজা হবে। অর্থাৎ আমাদের অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। মানে আমরা চাইলেও অতিরিক্ত খাবার দিতে পারবো, কিন্তু দিব না। অতিরিক্ত খাবারের প্রয়োজন নেই, অতিরিক্ত খাবারে আরো গ্যাস হয়, খাবারটা ভালোভাবে হজম করতে পারে না। অতিরিক্ত পানি দেওয়া যাবে না খাবারের সাথে। আমরা অনেকে অনেকটা করে পানি দিই, এই কাজটা করা যাবে না। খাবারের সাথে অল্প একটু পানি দিব, পানি দিতে ইচ্ছে হলে পরবর্তী আলাদা করে দিব, সে ঠান্ডা পানি খাক, এই কাজটাও করা যাবে না। গরুকে অতিরিক্ত ধকল হয় বা পরিশ্রম হয়, এই ধরনের কাজ করানো যাবে না। অর্থাৎ আজকে গরু এখানে রাখতেছেন, কালকে ওইখানে
প্রতিদিন একবার ঢুকাচ্ছে আমি একবার বের করতেছেন, এরকম দরকার নেই। আপনার অনেক জায়গা আছে, আপনি গরু ছেড়ে পালন করেন, কোনো সমস্যা নেই, এটা সব থেকে ভালো। কিন্তু আপনার জায়গা নাই, আপনি এই শেডে বাঁধেন, দিনের বেলা বের করেন, রাতে ঢুকাই দেন, এরকম করার দরকার নেই। নির্দিষ্ট হয় একটা জায়গায় রেখে দিবেন, অর্থাৎ একটা শেডে সে নির্দিষ্ট যতদিন মোটা তাজার জন্য তাকে আপনি মানে তৈরি করার প্ল্যান করছেন, ততদিন একটা জায়গাতেই সে থাকবে। হয় এইভাবে পালন করবেন, না হলে আপনার যদি শত শত একর জমি থাকে, আপনি ছেড়ে পালন করেন, যে কোনো একটা করেন। কিন্তু আজকে ঘরে, রাতে বাহিরে, আবার রাতে ঘরে, সকালে বাইরে, এরকম ভাই গরু যাওয়া আসা করার দরকার নেই। অথবা গরুকে দিয়ে কোনো পরিশ্রম করার দরকার নেই। আপনি একটু পর পর গরুর ঘরে যায় গরুকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। গরুকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার সময় দেন, গরুকে খাওয়া দাওয়া করারও সময় দেন, এবং গরুকে ঘুমানোরও সময় দেন। গরুকে অতিরিক্ত ধকলায় এমন কাজ করা যাবে না। তো বর্জনীয় কাজ আমাদের খুব কম, কিন্তু করণীয় কাজ অনেক। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, এখান থেকে আমরা খুব ভালো একটা কাজ করতে পারবো, অর্থাৎ এই সেক্টরে খুব ভালোভাবে আমরা টিকে থাকতে পারবো এবং গরু মোটা তাজা করতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।